হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। নিচের ঘুম থেকে উঠে সমস্ত আশি কাজ কমপ্লিট করে স্নান করে ওপরে চলে এসেছি পুজো দেবো বলে। আজকে হলো রবিবার, তার মধ্যে আজকে গুরু পূর্ণিমা। একটা মালা নিয়ে গুরুদেবের ফটোতে মালা দিয়ে ভালো করে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নেব। তো ইনি হচ্ছেন আমাদের গুরুদেব রাম ঠাকুর। তো এনার দীক্ষিতেই আমরা দীক্ষিত, নাম নেওয়া হচ্ছে আমাদের। তো এই গুরুদেবের ফটোতে ভালো করে মালা দিয়ে ফল মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিয়ে পুজোর পাঠ কমপ্লিট করে নিচে চলে এসেছি। তো নিচে এসে বিছনাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো চাদর, দুঘরেই চাদর তুলেছি, বিছনা নতুন চাদর পেতেছি। আর আগের চাদরগুলো ভুর করে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, আজকে আর কাচতে রিস্ক নিলাম না। এমনিতে চাদর কয়েকটা জামা কাপড় ভেজা ভেজা আছে, বৃষ্টি যা পড়ছে কি বলবো, একটু ঠিক মতন শোকায়নি। তো তার মধ্যে যদি আবার কাচি, মেলার শোকানোর জায়গা থাকবে না। তারপরে দেখো শ্বশুরমশাই বাড়িতে আছে, আমার মেয়েও বাড়িতে আছে। তো বাবু এনেছিল আজকে কচুরি, নিরামিষ দোকান থেকে এনেছিল। আজকে গুরু পূর্ণিমা, ভাবলাম নিরামিষ রান্নাই করব, সেজন্য বাবু নিরামিষ দোকান থেকে কচুরি আর ছোলার ডাল এনেছিল। সেটাই বাবুকে দিয়ে দিয়েছি, তার সাথে একটা মিষ্টিও দিয়েছিলাম। আর আমার মেয়ে একা একাই কচুরি খেয়ে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পাট কমপ্লিট করে সকালের ভেতরের ঘর মুছে ভালো করে পরিষ্কার করে চলে এসেছি বাইরের এবার উঠোনটা ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেকদিন এমনি জল দিয়ে ধোয়াই, ঝাড় দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয় কম। কারণ কি বলো তো, আমাদের এখানে গাড়ি থাকে, বাইক থাকে, স্কুটি থাকে, এই জন্য। তো আজকে একটু সুযোগ পেয়েছি, এখানে বাইক স্কুটি কোনো কিছুই নেই, সেই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘর বাড়ি পরিষ্কার রাখলে দেখবে মনটাও ভালো থাকে, কি বলবো, ভালোও লাগে দেখতে। তো মেয়ের সাথে খুনসুটি করছিলাম, একটু আদর করছিলাম। সবসময় তো আদর করা হয় না, মারই বেশি, মারধর বা বকাবকি হয় বেশি, আদরটা খুব কমই হয়। তো আজকে এখন কী যেন মনে হলো, সুযোগ পেয়েছি তো আদর করে নিলাম। তারপরে দেখো মেয়েকে স্নান করাতে চলে এসেছি। ওকে সকালে যেহেতু কচুরি খেয়েছে, তো সেই জন্য আর কিছু খাওয়াইনি, এবার স্নান করিয়ে নিলাম। তারপরে যাবে আন্টির কাছে পড়তে। তো স্নান করানোর পরে রেডি করাতে চলে এসেছি। আর ওর হাত পা মুখ কখনো স্থির নেই, সব সময় চলছে, অল টাইম। সে খেতে বলো, শুতে বলো, পড়তে বলো, আর যখনই বলো, হাত পা মুখ অবিরাম চলছে। তার মধ্যে থেকে বকাও খায়, মারও খায়, কি বলবো, এতটা জ্বালায়। তো যাই হোক, বলতে বলতে ওকে রেডি করিয়ে নিয়েছি। এখন যাবে আন্টি বাড়িতে পড়তে, কারণ কালকে পরীক্ষা। তো সেই জন্য আজকে রবিবার বলেও কোনো ছুটি নেই। সকালবেলা আন্টির কাছে পড়বে, বিকেলবেলা আমি নিয়ে বসবো। তো তারপরে দেখো এদিকে রান্নার পাট নিয়ে বসেছি। আজকে বাবুকে বললাম নিরামিষ রান্না করব, বাবু বলল নিরামিষ রান্না করবে, কি রান্না করবে? রবিবার হলে বাবুর মাংস লাগবেই, মাংস না হলে বাবুর মনটা কি বলবো খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো মাংসটা না হলে ভালো লাগে না রোববার দিন, এমনি সময় যেমন তেমন, রোববার দিনটা মাংস হলে বাবুর একটু ভালো লাগে। তো বলল মাংস হবে না। আমি বললাম না, মাংস আমি করব না, আজকে নিরামিষ খাবো। তো বললো ঠিক আছে, তাহলে পোলাও করো। পোলাও বাবু খুব ভালো খায়, তো পোলাওয়ের সাথে আলুর দম করো। তো যা লাগছে আমি দেবো, চাল ঠাল বলো, কি লাগবে। তাই আমি বললাম না থাক, আনতে হবে না, আমি আনছি, তুমি শুধু একটু এনে দাও। তো বাবু এনে দিয়েছে আলু, চাল আর যা যা লাগে। তো সেগুলো চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে শুকোতে দিয়েছিলাম। দেখো শুকানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওদিকে আলু ভাজা আমার কমপ্লিট, মশলাটাও রেডি, আলুর দমটা আগে বসিয়ে দিয়েছি। এই যে এখন যে চালটা তুলছি, সেই সময় আমার আলুর দম প্রায় কমপ্লিট। এবার শুধু পোলাওটাও হতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু এর আগের প্রসেসিংটা অনেকটা, এই যে চালটা ভিজিয়ে রাখা, তারপরে ধুয়ে ভালো করে বিছিয়ে রাখা, তারপরে সেটা আবার তোলা, মাখানো, অনেকটা প্রসেসিং, অনেকটা টাইম ধরে করতে হয়, কিন্তু কড়াইয়ে বসালে বেশিক্ষণ লাগে না। দেখো এদিকে প্রায় আমার আলুর দম কমপ্লিট, ফুটে গেছে। বেশি ঝোলও নামাবো না, বেশি কষাও নামাবো না, একদম মিডিয়াম থাকবে। তো আলুর দমটা ভালো টেস্ট হয়েছিল আজকে। আর দেখো পোলাওটা এবার ভালো করে মাখিয়ে নেব, সমস্ত কিছু দিয়ে ভালো করে পোলাওটা মাখিয়ে নেব। তো এদিকে আমার হাতে কেটে গেছে, তাও কি করব, ওর মধ্যে থেকেই করতে হবে। তো কারা কারা তোমরা পোলাও খেতে ভালোবাসো, তার সাথে আলুর দম, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার অতটাও ভালো লাগে না, কিন্তু বাবু বললো যখন করতে,
তাই করছি, না হলে পোলাও করতে অনেকটা টাইম আর অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর আমার ছোট রান্নাঘর না, করা খুব ঝামেলা। দেখো কত বড় একটা কড়াই নিয়েছি, কারণ এই কড়াইটা যদি না নিতাম, আরেকটা কড়াই ছিল এর থেকে একটু ছোট, সেটা আবার বড় ননদের বাড়িতে আছে, তো এই জন্য বড় কড়াইটাতে করলাম। একবারে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে ভাগে ভাগে করতে আরও সময় লেগে যাবে। দেখো এদিকে আমার প্রায় ভাজা কমপ্লিট চালটা। এদিকে জল হাঁড়িতে গরম বসিয়ে দিয়েছি, তো এখন জলটা দিয়ে নেব। তারপরে আজকে পোলাওটা ভালোই হয়েছিল, কিন্তু একটু জাস্ট নরম হয়ে গেছিলো। ভেবেছিলাম কি চালটা একটু সলা সলা আছে, তার মধ্যে একটু একটু জল দিই, গরম জল দিই, তো ওটা দেওয়াতেই বেশি একটু নরম হয়ে গেছিলো, কিন্তু অসুবিধা হয়নি। পরে ঝুরঝুরে হয়ে গেছিলো। দেখো বিকেলবেলা এবার ঘুম থেকে উঠেছিলাম, দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম, আমি, বাবু আর মেয়ে। তো দেখো বিকেলবেলা 3টে বাটিতে বেরিয়ে নিয়েছি, একটা হচ্ছে আমাদের বাড়ি, একটা হচ্ছে বড় ননদের, একটা হচ্ছে ছোট ননদের বাড়ি। তো বড় ননদের বাড়িতে একটু পরে যাব, তার আগে মেয়েকে পড়তে বসিয়েছি। ওই ফাঁকে পুজোও দিয়ে এসেছি, উপরে পুজো দিয়ে এসেছি, সন্ধ্যা দিয়ে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে। বাবুকে চা করে দিয়েছি, মেয়ের জন্য দুধ। তো সেগুলো বাবু চা খেয়ে নিয়েছে, মেয়েকে দুধ খেয়ে দিয়েছে। এবার মেয়েকে একটু রেডি করে দিয়েছি, কারণ কি বলো তো, মেয়ের আজকে একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ, মানে জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ। তো ওকে নিয়ে যাব। তার সাথে দেখো এদিকে প্লাস্টিকে নিয়ে নিয়েছি ওই মানে পার্সেলগুলো পোলাওয়ের। তো বড় ননদের বাড়িতে এখন যাব, চলে যাচ্ছি বাবুর সাথে। মেয়েকে ওদিকে নামিয়ে দিয়েছি জন্মদিন বাড়িতে, তো এদিকে বড় ননদের বাড়িতে চলে যাচ্ছি। সেখানে গিয়ে বড় ননদ আবার একটু মুড়ি মেখেছিল, তো সে মুড়ি মাখা খেলাম। চাও করেছিল, কিন্তু আমি চা খাইনি। তারপরে বাবুর সাথে বাড়ি চলে এসেছি। এই যে বেরিয়ে যাচ্ছি, বাবু দেখো দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে, বাবুর সাথে চলে আসবো বাড়িতে। এরপরে মেয়েকে নিয়ে একেবারে চলে এসেছি বাড়িতে। এবার মেয়েকে একটুখানি পড়তে বসিয়ে নিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ পড়াইনি, কালকে যেহেতু পরীক্ষা আছে অল্প একটুখানি পড়িয়ে নিয়েছি। এখন বাজে 11:15। এখন আমি আর বাবু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মেয়ে তো খাওয়া দাওয়া করে এসছেই। এখন যাব ঘুমাতে। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি রাখছি, তোমাদের জন্য নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিও তোমরা দেখতে থাকো, এভাবে আমার পাশে থেকো। প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো বা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো।